আসসালামু আলাইকুম। ৫৫তম বাজেট বাংলাদেশ ২০২৬-২৭ অলরেডি ঘোষণা হয়ে গেছে। এখানে ব্যক্তি শ্রেণী এবং কোম্পানি ২ ধরনের করদাতার জন্য একটা বিশেষ প্রণোদনা ব্যবস্থা আছে। তো এটা বলব আমি একটা গুড অপরচুনিটি যারা একটু ক্যালকুলেটিভ এবং কর এগুলো হিসাব নিকাশ করাতে খুব সচেতন তাদের জন্য খুবই উপকারী। তো এখন কিভাবে আপনারা এই সুবিধাটা নিতে পারবেন? তো বলে রাখি যে এখানে সুবিধা সর্বোচ্চ ৳২৫,০০০ নিতে পারবেন। আর যদি সুবিধা নিতে না পারেন বা মেক্সিমাম যদি অসচেতন হন তাহলে ৳২৫,০০০ আবার জরিমানাও আসতে পারে। তো এখানে আ যে অর্থায়ন ২০২৬ এ বলা আছে ৪ টা ধাপে রিটার্ন সাবমিট করার সুযোগ আছে। তার অর্থ পুরা বছরই রিটার্ন সাবমিট করতে পারবেন। কিন্তু কেউ যদি ১ম ৩ মাসের মধ্যে রিটার্ন সাবমিট করতে পারে তার জন্য একটা বিশেষ সুবিধা সেটা হলো ৫% আ তার অ্যাসেস ট্যাক্স এর উপর বেনিফিট যেটা মেক্সিমাম ২৫,০০০। আর সর্বোচ্চ যদি কেউ ১লা এপ্রিল থেকে ৩০শে জুন পর্যন্ত এই সময়ের মধ্যে রিটার্ন সাবমিট করে তার জন্য আবার সেম ভাবে ৫% তার ট্যাক্স আ লায়াবিলিটির উপর আ জরিমানা আসতে পারে যেটা সর্বোচ্চ ৳২৫,০০০। তো এখন কেউ যদি খুব ভালো সচেতন হয় তার জন্য সাজেশন থাকবে ১লা জুলাই থেকে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন সাবমিট করা। এখানে উনি ৳২৫,০০০ পর্যন্ত সুবিধা নিতে পারবে। এক্ষেত্রে একটাই শর্ত তার যদি ইনকাম ৳২৮,১৫,০০০ পর্যন্ত হয় তাহলে উনি এই সুবিধাটা নিতে পারবে। এছাড়াও যাদের ইনকাম ২৮,০০,০০০ নয় নিচে থাকলে পারবে কিনা তারাও সুবিধা নিতে পারবে। আমি একটা হিসেব এখানে দেখাচ্ছি যেখানে ৳২০,০০,০০০ একজন ব্যক্তির ট্যাক্সেবল ইনকাম। এখানে দেখা যাচ্ছে উনি যদি ১ম ধাপে রিটার্ন সাবমিট করে তার মানে 1 জুলাই থেকে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে উনি ৳১৪,৮১৩ পর্যন্ত সুবিধা নিতে পারে। আবার একইভাবে উনি যদি আ এই সুবিধাটা না নেয় এবং রিটার্ন সাবমিট করতে ডিলে করে তাহলে তার সর্বোচ্চ ৳১৪,৮১৩ জরিমানা আসতে পারে। তো সচেতন করদাতার জন্য আমি বলব একটা উপযুক্ত অ আ সুযোগ তারা যেন এই সুবিধাটা নেয়।